আসসালামু আলাইকুম। শেয়ার বাজারে আজকের বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো নতুন করে আরেকটি শক্তিশালী সেশন শেষ হয়েছে আজকে। ইন্ডেক্স এখন ৫,৯০০ পয়েন্টের উপরে অবস্থান করছে। আজকে ক্লোজ আমরা দেখেছি ৫,৯১১তে ক্লোজ করেছে, যা বায়ার্সের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। তবে এখান থেকে ট্রেন্ড কন্টিনিউশনের পাশাপাশি আমাদেরকে সম্ভাব্য প্রফিট বুকিংয়ের দিকেও নজর রাখতে হবে, যেটা আমি বলে আসছিলাম গত কয়েকটি ট্রেডিং সেশন থেকে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিসিএক্স ইন্ডেক্সের ডেইলি চার্ট অ্যানালাইসিস, মার্কেট ব্রেথ, লিকুইডিটি, সেক্টর রোটেশন, মার্কেট ম্যাপ এবং স্মার্ট মানি ফ্লো নিয়ে, যেটা সবসময় করে থাকি, এবং পাশাপাশি ভলিউম লিডার বোর্ড থেকে নির্বাচিত স্টকগুলো চার্ট বিশ্লেষণ তো থাকছেই। তো চলুন শুরু করি মার্কেট ওভারভিউ দিয়ে। আজকের ট্রেডিং সেশনে বায়ার্সের উপস্থিতি শুরু থেকে ইতিবাচক দেখেছি আমরা। দিনের মধ্যে স্বাভাবিক প্রফিট বুকিং দেখা গেলেও শেষ পর্যন্ত ডিসিএক্স ৪৪ পয়েন্ট বেড়ে ৫,৯১১ পয়েন্টে ক্লোজ করেছে। এর ফলে ইন্ডেক্স শুধু ৫,৮০০ রেজিস্ট্যান্স জোনের উপরেই কিন্তু না, বরং ৫,৯০০ সাইকোলজিক্যাল লেভেলের উপরে অবস্থান ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকটি ভিডিওতে আমরা বলছিলাম ব্রেকআউটের পরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত প্রাইস অ্যাকশন বলছে বায়ার্স সেই অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে সক্ষম হয়েছে। তো এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের যে লেভেল, সেটা হচ্ছে ৫,৮৬৫ থেকে ৫,৯০০ যে লেভেলটি রয়েছে, যে পয়েন্ট জোনটি রয়েছে, এটাকে আমরা এখন সাপোর্ট হিসাবে এটাকে পর্যবেক্ষণে রাখবো। এটার উপর যদি অবস্থান ধরে রাখতে পারে এবং লিকুইডিটি যদি শক্তিশালী থাকে, তাহলে ৬,০০০ পয়েন্ট জোনের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে স্বল্পমেয়াদে প্রফিট বুকিং বাড়লে প্রথমে ৫,৯০০ এবং পরে ৫,৮৬৫ থেকে ৫,৮০০ যে লেভেলটা, যেটা গত ট্রেডিং সেশনে আলোচনা করেছিলাম, সেখানে বায়ার্স কী ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে সেটাকে আমরা পর্যবেক্ষণ করব। তো চার্টে দেখা যাচ্ছে ডিসিএক্স এখনও কিন্তু হায়ার হাই এবং হায়ার লো স্ট্রাকচারটা ধরে রেখেছে, যেটা আমি বলছিলাম খুব স্ট্রাকচারটা কিন্তু এখনও স্ট্রং রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে ইতিবাচক বিষয় হচ্ছে ব্রেকআউটের পরে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ব্রেকডাউন কিন্তু আমরা দেখতে পাইনি, বরং প্রতিটি ছোট পুলব্যাকে বায়ার্স কিন্তু পুনরায় সক্রিয় হতে আমরা দেখেছি। ইন্ডেক্স এখনও কিন্তু EMA 20 এবং EMA 50-র অনেকটা উপরে অবস্থান করছে, যা বর্তমানে আপট্রেন্ডের শক্তি নির্দেশ করছে। তবে RSI ওভারবট জোনে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি 78-এ রয়েছে। তাই সামনে যদি কিছু হেলদি প্রফিট বুকিং বা স্বল্পমেয়াদী কনসলিডেশন দেখা যায়, সেটিকে আপাতত স্বাভাবিক মার্কেট বিহেভিয়ার হিসেবে আমরা দেখব। আমার কাছে আগামী কয়েকটি সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে ৫,৯০০ পয়েন্টের উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছে কিনা, ৫,৮৬৫ থেকে ৫,৯০০ যে আমরা যে সাপোর্ট পয়েন্টের কথা যেটা বলেছি, সাপোর্ট লেভেল, সেটা কাজ করছে কিনা, এবং বায়ার্স শক্তিশালী ভলিউমের মাধ্যমে ৬,০০০-এর দিকে ইন্ডেক্সকে এগিয়ে নিতে পারছে কিনা। তো এবার যদি আমরা মার্কেট ব্রেথের দিকে তাকাই, আমরা কিন্তু দেখেছি আজকের ব্রড মার্কেট তুলনামূলকভাবে ইতিবাচক ছিল। আজকে আমরা দেখেছি ১৯৯টি অ্যাডভান্সার্সে, ১৩০টি ডিক্লাইনার্সে এবং ৫৭টি আনচেঞ্জড অবস্থায় ছিল। অর্থাৎ অ্যাডভান্সিং স্টকের সংখ্যা এখনও কিন্তু ডিক্লাইনিং স্টকের তুলনায় বেশি, যা ব্রড মার্কেটে বায়ার্সের অংশগ্রহণ অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে। তো এবার যদি আমরা লিকুইডিটির দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি আজকে টার্নওভার ছিল প্রায় ১৬৫১ কোটি টাকা। গতকালকে তুলনায় লিকুইডিটি উল্লেখযোগ্যভাবে বেড়েছে আমরা দেখতে পাচ্ছি, যা বর্তমান বুলিশ মোমেন্টামের জন্য ইতিবাচক একটি সংকেত। এখন আমি আগামী কয়েকটি সেশনে লক্ষ্য রাখবো এই শক্তিশালী লিকুইডিটি বিভিন্ন সেক্টরে বিস্তৃত হচ্ছে কিনা এবং বাইং ইন্টারেস্ট একইভাবে অব্যাহত থাকছে কিনা, এটা আমরা দেখার চেষ্টা করব। তো এবার যদি আমরা সেক্টর পারফরমেন্সের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর এখনও সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং নেতৃত্ব ধরে রেখেছে। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টরেও শক্তিশালী মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং মিউচুয়াল ফান্ড সেক্টরেও ধীরে ধীরে অংশগ্রহণ কিন্তু বাড়ছে। তো আমরা যদি মার্কেট ম্যাপের দিকে তাকাই, পিকচারটা আরও ক্লিয়ার হবে আমাদের কাছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরে মালিক স্পিনিং, ফেকদিল, ইটিএল, এগুলো কিন্তু তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি বিডি থাই, বিডি অটোকার, বিএসআরএম স্টিল ইতিবাচক অবস্থানে ছিল। ফুড অ্যান্ড অ্যালাইডে, লাভেলও কিন্তু শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এবং ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু আমরা দেখেছি নির্বাচিত কয়েকটি স্টকে বাইং ইন্টারেস্ট অব্যাহত রয়েছে। আর অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ব্যাংকিং সেক্টরে এখনও বড় ধরনের নেতৃত্ব দেখা না গেলেও ধীরে ধীরে অংশগ্রহণ কিন্তু বাড়ছে। তো সব মিলিয়ে বললে আজকের মার্কেট ম্যাপ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে লিকুইডিটি এখনও মূলত টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরকে বেশি প্রাধান্য দিচ্ছে। তো এখন পর্যন্ত আমরা মার্কেটের বড় পিকচারটা দেখলাম। ডিসিএক্স ইন্ডেক্স আমাদেরকে কি বলছে, মার্কেট ব্রেথ, লিকুইডিটি, সেক্টর রোটেশন এবং মার্কেট ম্যাপ সব কিছু নিয়ে আলোচনা করলাম। এবার চলুন আজকের ভলিউম লিডার বোর্ড থেকে নির্বাচিত স্টকগুলোর চার্টগুলো আমরা একটু দেখে নেই, যে ভলিউম লিডার বোর্ডে থাকা স্টকগুলো আমাদের স্ট্রাকচার কি বলছে, আমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমরা দেখার চেষ্টা করি। আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি লাভেলো, ইটিএল, আইপিডিসি, মালিক স্পিনিং, ডিএসএসএল,
ফেক দিল, এনসিসি ব্যাংক, এগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভলিউম লিডার বোর্ডে রয়েছে। তো স্ট্রাকচার বিচারে আজকে যে স্টকগুলো নিয়ে কথা বলবো, প্রথম যে স্টক সেটা হচ্ছে ইভেন্টস টেক্সটাইল লিমিটেড ইটিএল। একটা শক্তিশালী স্ট্রাকচারে রয়েছে, একটা অ্যাসেন্ডিং চ্যানেল, সেটাকে ভেঙে পুলব্যাক করে তৃতীয়বারের মতো আমরা দেখেছি আপার ব্যান্ড থেকে সাপোর্ট নিয়ে আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেল 1470 যেটা আমি শেয়ার করেছিলাম, সেখান থেকে আমরা রিজেকশন ফেস করতে দেখতে পাচ্ছি। 1440-এ ক্লোজ করেছে, একটা বুলিশ ফ্ল্যাগের মতো আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি 1470-এর উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 1560। আমরা এটাকে দেখার চেষ্টা করব এখানে কী ধরনের রিয়েকশন দিচ্ছে। এখন পর্যন্ত কিন্তু ভলিউমও আজকে ভালো দেখেছি, মোমেন্টাম ভালো, EMA 2050 অনেকটা উপরে অবস্থান করছে। আমরা কিন্তু এখন স্ট্রংলি বুলিশ বলবো। এরপরে যে স্টক সেটা হচ্ছে মালিক স্পিনিং। এখানেও আমি কিন্তু একটা টার্গেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটা প্রাইস লেভেল 48 থেকে 4860। আজকে কিন্তু আমরা দেখেছি এটা হাই গিয়েছিল, আজকে দেখেছি আমরা 4680, ক্লোজ করেছে 4550। এখনও কিন্তু স্ট্রাকচার অনেকটা স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক এখন আমরা যে প্রাইস লেভেলের কথা যেটা বললাম সেখানে যেতে পারছি কিনা, গেলে কী ধরনের রিয়াকশান দেখাচ্ছে। এখন পর্যন্ত আমরা কিন্তু বুলিশ দেখতে পাচ্ছি। এরপর যে স্টক সেটা হচ্ছে বিডি থাই। এটা নিয়ে গত ট্রেডিং সেশনে বলেছিলাম যে 20-50টা এখন আমাদের জন্য রিজেকশন, এটাকে ভেঙে দাঁড়াতে পারছি কিনা। আজকে আমরা একটা ডার্ক ক্লাউড কভারের মতো দেখেছি এবং এখন একটা সাপোর্ট দেখতে পাচ্ছি 19 লেভেলে, আর নিচে একটা লেভেল আমি আপনাদের সাথে শেয়ার করছি 1780 থেকে 1790। তো এখন দেখার বিষয় যে নিচে আসবে নাকি উপরের লেভেলকে ভেঙে সেটার উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে। যদি 20-50-এর উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে তাহলে সেক্ষেত্রে 22 থেকে 2280 বা 2290 লেভেলটাকে আমরা ওয়াচ করবো। এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারলে সেক্ষেত্রে 24-এর কাছাকাছি লেভেলটা ইম্পর্টেন্ট হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ফিয়ার ফেস করার ব্যাপারটা আমরা দেখেছি আজকে একটা ডার্ক ক্লাউড কভার। এখন দেখার বিষয় যে এটার নিচে একটা রেড ক্যান্ডেল হচ্ছে কিনা, নাকি এটাকে ভেঙে আবার ঘুরে দাঁড়াচ্ছে, এটা এখন দেখার চেষ্টা করব। তো এরপরে যে স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেক দিল। ফেক দিলে যেটা একটা লেভেল শেয়ার করেছিলাম 2510 থেকে 2520, আমরা দেখেছি সেখান থেকে কিন্তু রিজেকশন ফেস করেছে এবং একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেল করেছে, আজকে 2470-এ ক্লোজ করেছে। তো স্ট্রাকচার এখনও কিন্তু বুলিশ রয়েছে এবং আমরা দেখেছি আজকে যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি ক্যান্ডেলটাকে, আমরা দেখেছি গ্যাপ দিয়ে শুরু করেছে, ওপেনটা গ্যাপ দিয়ে হয়েছে এবং ক্লোজ ধরে রেখেছে উপরে, ঠিক আছে। তো এখন দেখার বিষয় যে 25-এর লেভেলকে ভেঙে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছে কিনা। যদি পারে সেক্ষেত্রে হয়তো এরপরে একটা ইম্পর্টেন্ট আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি 2650 থেকে 2670-এর লেভেলে, এই জায়গা থেকে আমরা একটু হয়তো নজর রাখবো যে কী হচ্ছে। তো আজকে যেটা দেখতে পাচ্ছি যে একটা ফিয়ার ফেস করছে, এখন দেখার বিষয় যে এটার উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছে কিনা 2510 বা 2520-এর উপরে, এই লেভেলের উপরে। তো এরপরে যে স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাভেলো। তো লাভেলোতে যেটা দেখিয়েছিলাম একটি সম্ভাব্য অ্যাসেন্ডিং চ্যানেল, সেটাকে কিন্তু আজকেও রেসপেক্ট করেছে। আমরা দেখেছি 7980 পর্যন্ত গিয়েছিল, ক্লোজ করেছে 7670-এ। একটা ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম 7680, ওটার কাছাকাছি ক্লোজ করেছে। এবং আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে একটা স্ট্রং ক্যান্ডেল যেখানে ক্লোজ করেছিল 76-এর কাছাকাছি, এরপরে আমরা অনেকটা ডার্ক ক্লাউড কাভার মতো উপরে ওপেন করেছে, ক্লোজটা আগের দিনে ক্লোজের একটু নিচে করেছে, কিন্তু খুব একটা প্রাইস গ্যাপ, কিন্তু খুব একটা প্রাইস ডিফারেন্স কিন্তু হয়নি। তো এখনও কিন্তু স্ট্রাকচারটা বুলিশ আমি বলবো, ঠিক আছে, যদিও আজকে একটা ইনডিসিশন ক্যান্ডেল আজকে হয়েছে। তো এখন দেখার বিষয় যে এটাকে 76-এর উপরে ধরে রাখতে পারছি কিনা, এবং এই যে আমরা যেটা বলছি চ্যানেলের উপরে এই লেভেলটাকে ভেঙে এখানে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছি কিনা, তাহলে হয়তো আলোচনায় আসতে পারে 84, 84.5 থেকে 85 লেভেলটা আলোচনায় আসতে পারে। এখনও কিন্তু স্ট্রাকচার বিচারে খুবই অ্যাট্রাকটিভ রয়েছে আমি বলবো। তো এরপর যে স্টক সেটা হচ্ছে ন্যাশনাল ফিড মিল। এখানেও আমরা একটা ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম 2150। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সেই লেভেলে ফিয়ার ফেস করছে, যদিও আমরা একটা ডাবল বটমের মতো দেখতে পাচ্ছি, ডাব্লিউ বটমের মতো দেখতে পাচ্ছি। ভলিউম কিন্তু ভালো, আজকে ক্যান্ডেলটা খুব স্ট্রং ক্যান্ডেল দেখেছি, একটা জ্ঞান ফ্যানের একটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাছাকাছি গিয়ে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। তো এখন দেখার বিষয় 2150-এর উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছি কিনা। আমরা যদি জ্ঞান ফ্যান সহ যদি ধরি সেক্ষেত্রে 22.5-এর উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছি কিনা, তাহলে হয়তো পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেলের দিকে যদি আমরা তাকাই, সেটা অনেকটা উপরে আমরা দেখতে পাচ্ছি 26 থেকে 26.5 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এটা ছিল ন্যাশনাল ফিড মিল। এখনও কিন্তু স্ট্রাকচার ভালো দেখতে পাচ্ছি, আমরা এখনও বুলিশ বলবো, একটা ট্রেডিং পজে রয়েছে। তো আজকের আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে সায়াম কটন। সায়াম কটন একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে ঘুরে দাঁড়িয়েছে, 2110-এ ক্লোজ করেছে, 2150-এ ফিয়ার ফেস করছে। একটা জোন হিসাবে যদি বলি 2150 থেকে 2250-এর লেভেলটাকে আমরা ইম্পর্টেন্ট বলবো, এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা। যদি পারে সেক্ষেত্রে 23-কে ভাঙতে পারলে 24 থেকে 24.5 লেভেল পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই স্ট্রাকচার এখনও স্ট্রং রয়েছে এবং বুলিশ রয়েছে, হায়ার লো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। RSI কিন্তু ভালো, মোমেন্টাম ভালো দেখতে পাচ্ছি, EMA 20 এবং 50-এর উপর অবস্থান করছে, এক কথায় ভালো। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম আজকের ভলিউম লিডার বোর্ডে থাকা স্টকগুলোর টেকনিক্যাল স্ট্রাকচার, স্ট্রেংথ এবং উইকনেসগুলো। তো
তো আগামী কয়েকটি ট্রেডিং সেশনে আমার নজর থাকবে প্রথমত হচ্ছে ডিসিএক্স কি 5,900-র উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কি না, দ্বিতীয়ত হচ্ছে 5,865 থেকে 5,900 পয়েন্ট জোন যেটা আজকে আলোচনা করলাম আর সেটা সাপোর্ট হিসেবে কাজ করছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব, তৃতীয়ত হচ্ছে মার্কেট ব্রেথ ইতিবাচক থাকে কিনা এবং লিকুইডিটি শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারছি কিনা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর চতুর্থত হচ্ছে ইন্স্যুরেন্সের পাশাপাশি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে লিকুইডিটি আরও বিস্তৃত হচ্ছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। আর সবশেষে আজকের আলোচিত স্টকগুলোর মধ্যে কোথায় ট্রেন্ড কন্টিনিউশন দেখা যাচ্ছে এবং কোথায় হেলদি পুলব্যাক তৈরি হচ্ছে সেটাও আমরা দেখার চেষ্টা করব এবং পর্যবেক্ষণে রাখার চেষ্টা করব। তো বর্তমান প্রাইস অ্যাকশন অনুযায়ী বায়ার্স কিন্তু এখনও মার্কেটের নিয়ন্ত্রণে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তবে 5,900 পয়েন্টের উপরে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারলেই কিন্তু 6,000 পয়েন্টের দিকে যাওয়ার সম্ভাবনাটা আরও শক্তিশালী হবে। সেক্ষেত্রে লিকুইডিটি, ভলিউম এবং ধারাবাহিক বাইং ইন্টারেস্ট বজায় থাকাটা এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এইদিকে আমরা নজর রাখার চেষ্টা করব ভিউয়ার্স। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।